হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, সুস্বাগতম আমার ব্লগে। আমার রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি সন্ধেবেলা আমার ছানাপোনাদের নিয়ে চলে এসেছি তোমাদের সাথে পাস্তা রেসিপি, শর্টকাট ভুজুং ভাজুং দেওয়া পাস্তা রেসিপি। এইবার দেখো, এইখানে আমি ময়দা দিয়ে দিয়েছিলাম, মাখন দিয়ে ময়দা দিয়ে দিয়েছি। এবার সেটাকে ভালো করে মিক্সড আপ করবো যতক্ষণ একটা ঝুরো ঝুরো ব্যাপার আসে। আর এই কড়াতে আমি কি করেছি বলো তো, আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। ওখানে দেখো আমি ভালোভাবে ময়দাটা মাখনের সাথে মিক্স আপ করাচ্ছি। আর আমার ক্যামেরা আজকে ধরে রয়েছে আমার একজন মেয়ে, প্রেরণা আমার ক্যামেরা ধরে রয়েছে, আর সায়নী জোগাড় দিচ্ছে। পেছন থেকে রন অতিরিক্ত বিরক্ত করছে। আচ্ছা, এখানে আমরা মিক্স আপ করে নিয়েছি দুধের সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর গোলমরিচ দিয়ে দিয়েছি। এদিকে আমার ওয়েস্টার যেটা লেফট ওভার ছিল সকালের চিকেনের অংশ, সেই চিকেনগুলো হাত দিয়ে গুঁড়ো করে আমি মিশিয়ে দিয়েছি। চিকেন পাস্তা খাওয়ার ইচ্ছে হয়েছে কি না, কী করবো বলো, এই ছোটো ছোটো ছেলে মেয়েদের ইচ্ছেগুলো এইভাবেই রাখতে হয়। আর জুগাড়ুতে তো আমরা গৃহবধূরা ওস্তাদ, আমরা মা কাকিমারা জোগাড় করতে ওস্তাদ। যে কোনোভাবে জোগাড় করে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট ঠিক আমরা করে দেবো। ওদিকে দেখো আমাদের হোয়াইট সসটা অনেকটা সসি হয়ে গেছে, অনেকটা একটা মানে বাটারি ব্যাপার চলে এসছে ব্যাপারটার মধ্যে, তাই না? এইবার দেখো আমরা এই যে মিক্সচারটা করেছি এর মধ্যে আমরা এবার পাস্তাটা অ্যাড করে দেবো। পাস্তা অ্যাড করে হোয়াইট সসটা মিশিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, তোমরা পাস্তা কীভাবে করো? তোমাদের সন্ধ্যায় জলখাবারে কি পাস্তা চলে? আর যদি চলে সেটা মেকওভার পদ্ধতিটা কি আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো বন্ধুরা, পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা দেওয়ার পর আটকে গেছে, একটু হাত দিয়ে ছাড়। আমরা ওর মধ্যে ওই হোয়াইট সসটা মিশিয়ে দেবো, কিন্তু তার আগে আমরা ভালো করে পাস্তাটাকে মিশিয়ে দিলাম। দেখো মেশাচ্ছি চিকেন আর পেঁয়াজ ক্যাপসিকামের যে ইয়েটা তার মধ্যে মিক্সচারটা তার মধ্যে। এবার আমরা শেজওয়ান চিকেন আর ওদিকে টমেটো সস, ওদিকে চিলি সসের একটা মিক্সচার তৈরি করে এর মধ্যে দিয়ে দিলাম। সাধারণত যারা হোয়াইট সস দিয়ে পাস্তা খায় তাদের চলে না, তো স্পাইসি লাভারদের। আমার ছেলেমেয়েরা স্পাইসি প্লাস ডাল দুটোই চাই, সসি আর ওদিকে বাটারি দুটোই চাই, তাই এটাকে আমরা মিক্সচার করে দিয়ে দিলাম। এইবার এইটার মধ্যে আমরা হোয়াইট সসটাকে ঢেলে দেবো। ঠিক আছে, এইবার তোমরা খেয়ে বলবে, এইটা রান্না করে খেয়ে বলবে কেমন লাগে। এইভাবে একবার পাস্তা দেখবে আর অন্যভাবে পাস্তা খেতে ইচ্ছে করবে না। এটা আমার চ্যালেঞ্জ। যাই হোক, আমি আর কি মারছি, সবার আলাদা আলাদা পদ্ধতি, আমি দ্য বেস্ট পদ্ধতি সেটা তো আমরা জানি। তোমরা সবাই ভালো রান্না করতে পারো, সবাই সবার মতো করে রান্না করো। এবার এর মধ্যে আমার যা কম বেশি মনে হবে, একটু দুধ দিলাম, একটু নুন দিলাম, একটু চিলি ফ্লেক্স দিলাম, এটা এক্সট্রা করে দিয়ে দিতে থাকবো। ঠিক আছে, আমরা দেখেছো একটুখানি দুধ দিয়ে দিলাম। আমার আবার এইগুলো আমি না মাপ ঝোপ করে একদম নিয়ম মতো একদম টিপিক্যাল এতটা পাস্তাতে এতটা দুধ, এতটা দই, এতটা এইসব আমি করতে পারি না, এতটা মাপ আমি বোঝাতে পারি না। আমি একেবারে দিতে থাকি, টেস্ট করতে থাকি, সেইভাবেই আমি নিজের টেস্ট অনুযায়ী রান্নাটা করে থাকি। আর দেখো এখন হয়তো আমি একটু চিলি ফ্লেক্স দিচ্ছি, আবার পরে একটু নুন অ্যাড করবো। হ্যাঁ, আর তোমরা তো জানোই যে আমি কোনো রান্নাতেই ওরকমভাবে ফিক্সড কিছু বলে দিই না, যে এটাতে এতটা নুন, এতটা চিলি ফ্লেক্স, এতটা এইসব আমি বলতে মানে এতটা মাপঝোপ আমি ঠিক বুঝতে পারি না। আমি ওই হাতের মধ্যে আসে দিয়ে দিই, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমাদের পাস্তা কিন্তু মোটামুটি রেডি। একটু নুন দিয়ে আর একটু দুধ দিয়ে ফোটাবো, তাহলেই আমাদের পাস্তা মোটামুটি রেডি হয়ে যাবে। তোমরা কিন্তু এইভাবে পাস্তা করে দেখতে পারো, সত্যি দারুণ খেতে হয়। ওই দেখো দুধ দিয়ে দিলাম। আমার মতো যারা রন্ধন রাঁধতে জানে না তাদের জন্য, তোমাদের মতো লোকজনদের জন্য এটা না। হ্যাঁ, তোমরা একবারই বসাবে, একবারই নামিয়ে দেবে ভাই। আর আমি তো তা না, আমি তো এই টেস্ট করে দেখছি, এটা হলে ভালো হয়, এটা একটু হলে ভালো হয়। যতক্ষণ না টেস্টটা একেবারে টু দি পয়েন্ট যাবে, আপ টু দ্য মার্ক হবে, আমার যেন শান্তি হয় না। তাই জন্য এটা করা।
তাই জন্য এরমভাবে একটু একটু করে চেখে চেখে আমি সব রান্নাগুলোই দেখে থাকি। তোমরাও দেখো। ওই দেখো আবার টেস্ট করছি। এই ছোঁচাপনা আর আমার গেল না। যাকে এইসব নিয়ে আলোচনা না করাই ভালো। তোমরা বলবে তার আগে আমি বলে দিলাম, দারুণ হয়েছে পাস্তা। আমি টেস্ট করে দেখে নিয়েছি। এইবার আমার ছেলে মেয়েদের আমি খেতে দেব। আচ্ছা, আজকে যে পাস্তাটা হলো তার রেজাল্টটা কী হলো আমাকে একটু বললে ভালো হয়। খেয়ে বল কেমন হয়েছে, এক এক করে। রন বল। খা খা। অসাধারণ। আর তোর? এই যে ক্লোজ আপ অফ মাই পাস্তা। আমার পাস্তা না, ওরা সবাই মিলে রান্না করেছে। মেন লিডে ছিল সায়নী, আর পাশে থেকে জ্বালাচ্ছিল রন। আর এই যে এইটা ফোন ধরে আমাকে হেল্প করেছে, ভিডিও করে দিচ্ছে। ভিডিওটা পোস্ট হবে।